একঘেয়েমো মাছ খেয়ে বোরিং লাগছে, চলেন আজ একটু অন্যভাবে রান্না করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আমি এইখানে ফলি মাছ নিয়েছি। এবার মশলা বেটে নিব। পেঁয়াজ, রসুন, সরিষা দিয়েছি সাদা কালো মিক্সড করে 1 চামচ, লবণ, কাঁচামরিচ। লবণ আর কাঁচামরিচ সাথে থাকলে সরিষাটা কিন্তু তেতো হবে না। এবার খুব ভালো করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে, জিরে। এবার একটু পানি দিয়ে মিশ্রণটি খুব ভালো করে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিব তেল। খুব বেশি তেল দিব না আমি, কারণ সরিষা থেকেও তেল বের হবে। এবার মশলার মিশ্রণটি দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আমি মাছের মশলা সবসময় অনেক বেশি ভালো করে কষাই। এতে করে মাছ আপনি যদি না ভেজেও দিয়ে দেন তারপরেও খেতে ভালো লাগবে, কাঁচা মশলার গন্ধ থাকবে না। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বারবার কষিয়ে নিব। আমার মশলা কষানো কিন্তু হয়ে এসেছে। এবার একটু পানি দিয়ে আবার রসালো করে নিব, না হলে মাছ দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে। মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা যেহেতু খুবই ভালো করে আমার কষানো, মাছ দিয়ে খুব বেশি সময় নিব না। মোটামুটি মশলাটা তেল ছেড়ে এলেই কিন্তু ঝোলের পানি দিয়ে দিব। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। একটু নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দিব, না হলে মাছগুলো ভেঙে যাবে। ঝোলের পানি দিয়ে দিয়েছি। এইবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আমার পরিমাপ মতো ঝোল রেখে চুলা বন্ধ করে দিব। তবে মাছে খুব বেশি পাতলা ঝোল খেতে ভালো লাগে না। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। কি লোভনীয়, খেতেও কিন্তু ভালো হয়েছিল। যে কোনো মাছ দিয়ে ট্রাই করা যেতে পারে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।